হ্যালো 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 বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদে তো আমি একদম ভেরি গুড আছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো একটা নতুন মাছের রেসিপি। তো চলো আমার সাথে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। একটা বাটিতে একটু জল গরম করে নুন দিয়ে তার মধ্যে কটা মাছ দিয়ে ওটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর ওই মাছের চোপাটা ছাড়িয়ে দিয়ে মানে ছালটা ছাড়িয়ে দিতে হবে। ছাড়িয়ে দেওয়ার পর ওই মাছটাকে ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। স্ম্যাশ করে কিন্তু কাঁটাটা কিন্তু অবশ্যই বেছে নেবে, না হলে বুঝতেই পারছো তোমরা। তারপর দেখো মাছগুলোকে আমরা ছানা বানিয়ে দিয়েছি। মাছ তো আর মনে হচ্ছে না, যেন মনে হচ্ছে পুরো ছানা। এরপর ওখানে একটা 3 চামচ বেসন আর 1 চামচ স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে, আর গরম মশলা, ধনে গুঁড়ো, শুধু গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে একটু ভালো করে চমকটা আসে। যেন তোমাদের এরিয়াতে যারা আসবে সবাই কিন্তু তোমাদের জানলা থেকে তোমাদের বাড়িতে যেন চলে আসে, এমন সেন্টটা যেন বেরোয়, এমন সুন্দরভাবে মাখাবে। তারপর এটাকে ভালো করে বাতাসার মতো করে দিতে হবে। তারপরে কড়াতে তেল গরম করতে দিয়ে একটা একটা করে তেলের মধ্যে টবক 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 করে ফুটতে দিয়ে দিতে হবে। আর তারপরে এটাকে উল্টে পিল্টে নিতে হবে, যাতে আবার পুড়ে না যায়। পুড়ে গেলেই সব শেষ হয়ে যাবে, পুরো খাওয়ার মজাটাও শেষ হয়ে যাবে। তারপর দেখো মা এখানে উল্টে পুল্টে নিচ্ছে। এটাকে কিন্তু একদম কড়মড়ে করে কিন্তু চিপসের মতো করে ভাজবে। যদিও বা ঝোলে পড়ার পরে এটা সেই নরমই হয়ে যাবে, কিন্তু এই রেসিপিটা তোমরা আবার খেয়ে দেখো, একদম ঝোলে পড়ার পরেও কড়মড় করবে। তারপর এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে জলীয় পেস্টটা রেডি করে নিতে হবে। এই যতক্ষণে এদিকে জলীয় পেস্টটা রেডি হচ্ছে, আমি এখানে একটুখানি খেয়ে নিয়ে প্লেট থেকে একটা হুজুম করে তুলে নিলাম। তুলে নেওয়ার পর খেয়ে দেখলাম, ও সেই স্বাদ! এত স্বাদ কেন? এত স্বাদ পেলে তো আমি অজ্ঞান হয়ে যাব। তারপর দেখো এদিকে মশলাটা অনেকটা রেডি হয়ে এসেছে। এবারে আদা বাটা দিয়ে দিতে হবে। দেখো সূর্যটাও খাবে বলে চলে এসেছে, মানে সূর্য আলোটা যেন কেউ ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আমাদের কড়ার দিকে কেউ থ্রো করছে, পয়েন্ট করছে, এমন মনে হচ্ছে। তারপর আদা বাটাটা দিয়ে দিতে হবে। দেখো মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে অনেকটাই। তারপর এখানে দিয়ে দিতে হবে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, তারপরে জল দিয়ে দিতে হবে। দেখো রোদটা আমাদের কত স্বাদ দিচ্ছে। দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে কালারের জন্য। গ্যাস থেকে কিন্তু গরম আসছে না, রোদের আলো থেকেই গরমটা আসছে, কিন্তু 10% গরম রোদের আলো থেকে আসছে। তারপর এখানে এগুলো দিয়ে দিতে হবে যেগুলো ভেজে রাখা হয়েছিল। মাঝে মাঝে দেখো এতটাই রোদের আলো আসছে, তরকারির কালারটাই কালো হয়ে যাচ্ছে। কি বলবো, কিছু বলার নাই, আমার বলতি বন্ধ হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিতে হবে কটা চেরা কাঁচা লঙ্কা, বুক চেরা কাঁচা লঙ্কা। তারপরে হয়ে গেলেই একটা প্লেটের মধ্যে নামিয়ে নাও এক এক করে। আর হ্যাঁ, আমরা চিনি খাই না, তাই জন্য বাতাসা গুঁড়ো করে দিয়েছি। তোমরা যদি চিনি খাও তাহলে চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা আরও ভালো হবে। আর হ্যাঁ, এটা কিন্তু একটু গ্রেভি কিন্তু রাখবে, কারণ মাছটা আরও গ্রেভিটা কিন্তু টেনে নেবে, যাতে এটা আরও টেস্টি হবে। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো। টাটা।